হ্যালো গাইস, আজকে আমরা দেখব ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটি। ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটি ডিপেন্ড করে নেচার অফ দ্য ম্যাটেরিয়াল। কোনো একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল যখন আমরা কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখব তখনও কতটা ম্যাগনেটাইজেশন হচ্ছে। ম্যাগনেটাইজেশন কোনো একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের নেচারের উপরে ডিপেন্ড করে। কোনো ম্যাটেরিয়াল বেশি ম্যাগনেটাইজ হয়, কোনো ম্যাটেরিয়াল কম ম্যাগনেটাইজ হয়। আমরা ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটিকে আই দিয়ে ডিনোট করি, ঠিক আছে। মোর ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটি কখন হবে, কখন বেশি ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটি হবে? যখন বেশি ম্যাগনেটাইজেশন অফ দ্য ম্যাটেরিয়াল, মানে যখন আমাদের ম্যাটেরিয়ালটা বেশি ম্যাগনেটাইজ হবে। যখন আমরা ফিল্ডের মধ্যে কোনো একটা ম্যাটেরিয়াল দেবো, ও যখন বেশি ম্যাগনেটাইজ হবে তখন ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটিও বেশি হবে। আমরা এটাকে ম্যাথমেটিক্যালি দেখি। কোনো ম্যাটেরিয়াল যখন আমরা প্লেস করব ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, তখন ওর মধ্যে একটা ডাইপোল মোমেন্ট তৈরি হবে। ডাইপোল মোমেন্ট মধ্যে দুখানা পোল হবে। ডাইপোল মোমেন্ট তোমরা হয়তো সবাই জানো যে কোনো একটা নর্থ সাউথ কোনো একটা ম্যাগনেট তৈরি হয়ে যাবে ওটা নিজে। তখন কি হবে, ওর মধ্যে দুটো পোল তৈরি হবে। ওর যে ডিস্টেন্সটা থাকবে 2L থাকবে, এটা একটা এল, এটা একটা লেন্থ, এটা একটা লেন্থ, তো দুটো মিলিয়ে 2L হলো, ঠিক আছে। তাহলে ওইটা আমরা বলতে পারি যে যখন এর মধ্যে ম্যাগনেটিক ফিল্ড পাস হচ্ছে তখন এ নিজে একটা ম্যাগনেটাইজ হয়ে তখন একটা ম্যাগনেটিক ডাইপোল তৈরি করছে। এই ম্যাগনেটটা নিজের মধ্যে একটা ম্যাগনেটিক ডাইপোল তৈরি করেছে, ম্যাগনেটিক ডাইপোল তৈরি করে ফেলেছে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, দ্য ম্যাগনেটাইজেশন, এবার আমরা ডেফিনেশনটা দেখি। দ্য ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটি অফ দ্য ম্যাগনেটিক ম্যাটেরিয়াল ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ম্যাগনেটিক মোমেন্ট পার ইউনিট ভলিউম অফ দ্য ম্যাটেরিয়াল। তাহলে কি হচ্ছে, ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটি ইকুয়ালস টু ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট পার ভলিউম। এটা বোঝা গেল? এইবার আমরা এটা আবার বলতে পারি যে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট ক্যান বি রিটেন ইন দ্য টার্ম অফ পোল স্ট্রেংথ। আমরা পোল স্ট্রেংথের টার্মে, এটাই কিন্তু বইতে থাকে, এটা একটু ধ্যান দিয়ে শুনবে। ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট ক্যান বি রিটেন ইন দ্য টার্ম অফ পোল স্ট্রেংথ। ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট কি হচ্ছে, এম, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টটাকে আমরা এম ধরছি, ইকুয়াল টু এম ইন্টু 2L। এমটা কি হচ্ছে, পোল স্ট্রেংথ, এম হচ্ছে পোল স্ট্রেংথ। আর যে এ যে টোটাল ভলিউমটা ইকুয়ালস টু এ ইন্টু 2L। এ হচ্ছে এরিয়া ইন্টু 2L, লেন্থ অফ এল হচ্ছে লেন্থ অফ দ্য ম্যাটেরিয়াল। তাহলে কি হচ্ছে, আই ইকুয়ালস টু এম বাই এম ইন্টু 12 বাই, তাই তো। কেন কি, এর আগে আমরা কি পড়েছিলাম, এম ইকুয়ালস টু এম বাই ভি, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, এম বাই ভি যখন, তাহলে এই যে এম বাই ভি যখন, তাহলে কি আমরা এটা করতে পারি, এম এর জায়গায় এম ইন্টু এল, আর ভি এর জায়গায়, এটা হচ্ছে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, এর জায়গায় এর টার্মে আমরা কি লিখলাম, এম ইন্টু 12, আর ভি মানে ভলিউম ইকুয়ালস টু এ ইন্টু 12। তাহলে কি 12 আর এই 12 কেটে যাচ্ছে, এম বাই এ রইল। তাহলে কি বলছে, ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটি অফ এ ম্যাটেরিয়াল ইজ অলসো ডিফাইন্ড অ্যাজ দ্য পোল স্ট্রেংথ। এই যে পোল স্ট্রেংথ, এটাকে আমরা কি বলছি, এমটা কি, পোল স্ট্রেংথ পার ইউনিট এরিয়া অফ ক্রস সেকশন অফ দ্য ম্যাটেরিয়াল। এটাই কিন্তু তোমরা কোনো পরীক্ষায় আসলে এইটাই তোমরা বলবে, এটাই কিন্তু মেন ডেফিনেশন এটাই কিন্তু, হ্যাঁ। তোমরা যদি এটা বলো পরীক্ষায় তাহলে বেটার। কি বলছে, ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটি কাকে বলে, ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটি অফ এ ম্যাটেরিয়াল ইজ অলসো ডিফাইন্ড অ্যাজ পোল স্ট্রেংথ। তোমরা বুঝিয়ে দেবে পোল স্ট্রেংথটা কি। পোলের যে স্ট্রেংথটা সেটাই পোল স্ট্রেংথ পার ইউনিট এরিয়া অফ দ্য ক্রস সেকশন। পোল স্ট্রেংথ ইন্টেন্সিটি ইকুয়াল টু পোল স্ট্রেংথ পার ইউনিট এরিয়া অফ দ্য ক্রস সেকশন অফ দ্য ম্যাটেরিয়াল। বুঝে গেল? এটা তো একটা নর্মাল, যে এরিয়া হচ্ছে তোমার ম্যাটেরিয়ালটার এই যে এরিয়াটা,
সিম্পল, আর কিছু নেই। এইবার আমরা আরেক রকমভাবে করতে পারি কি, আমরা যে ম্যাটেরিয়ালটা এর মধ্যে রেখেছিলাম, ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রেখেছিলাম, ও নিজে ম্যাগনেটাইজ হওয়ার পরে ও নিজে একটা ফিল্ড তৈরি করছে। এই যে এবার এটা একটা ডেফিনেশন যে ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটি ইকুয়ালস টু বি, মানে ম্যাগনেটিক ফিল্ড নিজস্ব যে ম্যাগনেটিক ফিল্ডটা আছে ওন ম্যাগনেটিক ফিল্ড অফ দ্য ম্যাটেরিয়াল বাই পারমিয়াবিলিটি। আমরা আগের দিন পারমিয়াবিলিটি বলেছিলাম। পারমিয়াবিলিটি মনে হচ্ছে ক্ষমতা, কতটা অ্যাবিলিটি নিজেকে ম্যাগনেটাইজ করার, নিজে ম্যাগনেটাইজ হওয়ার যে অ্যাবিলিটিটা, ওটাকে আমরা পারমিয়াবিলিটি বলি। শর্টে তোমাকে বলে দিলাম আই ইকুয়ালস টু বিএম বাই মিউ নট। ঠিক আছে, বিএম হচ্ছে নিজস্ব যেই ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি করছে এই ম্যাটেরিয়ালটা, ম্যাগনেটাইজেশন হওয়ার পরে তো নিজে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছে, সেই ফিল্ডটা বাই পারমিয়াবিলিটি। এসআই ইউনিট অফ আই ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটি ইকুয়ালস টু অ্যাম্পিয়ার পার মিটার। ঠিক আছে, মনে থাকবে। আচ্ছা, লাস্ট টপিক আমরা বলবো হোয়াট ইজ ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি। ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি তাকেই বলি, ইট ইজ দ্য প্রপার্টি উইচ ডিটারমাইন হাউ ইজিলি এ ম্যাটেরিয়াল ক্যান বি ম্যাগনেটাইজ। কতটা সহজে ম্যাটেরিয়ালটা ম্যাগনেটাইজ হয়ে যাচ্ছে, ওটাই হচ্ছে ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি। ইট ইজ দ্য প্রপার্টি উইচ ডিটারমাইন হাউ ইজিলি ম্যাটেরিয়াল ক্যান বি ম্যাগনেটাইজ, কতটা ইজিতে, কতটা সহজেই একটা ম্যাটেরিয়াল ম্যাগনেটাইজ হয়ে যাচ্ছে। মোর ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি মোর ইজি টু, যতটা ম্যাগনেটের যে সাসেপ্টিবিলিটিটা যত বেশি থাকবে তত তাড়াতাড়ি ম্যাগনেটাইজ হয়ে যাবে ম্যাটেরিয়ালটা। Susceptibility of a magnetic material is defined as the ratio of the intensity of magnetization I induced in the material to the magnetization force applied on it. Magnetic এর মানে কি হচ্ছে, এই যে ডেফিনেশনটা, ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটি বাই ম্যাগনেটাইজিং ফোর্স। বুঝে গেছো কতটা ফোর্স দেওয়া হচ্ছে ওটা ফিল্ডের মধ্যে, সেই ফোর্স ম্যাগনেটাইজেশন ফোর্স আর ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটি। সিম্পল, ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি আমরা কি দিয়ে ডিনোট করি, কাই, এই কাই দিয়ে আমরা ডিনোট করি। কাই এম ইকুয়ালস টু ম্যাগনেটিক ইন্টেন্সিটি, ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটি বাই ম্যাগনেটিক ফোর্স। সিম্পল। আচ্ছা, অ্যাজ এ ইউনিট অফ আই অ্যান্ড এইচ আর সেম, যেহেতু ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটি আর এই যে তোমার ম্যাগনেটিক যে ফোর্সের ইন্টেন্সিটি ইয়েটা যদি সেম হয় তাহলে কি এগুলো তো ওয়ান হয়ে যাচ্ছে, তাই না? যদি আমাদের এটাও যদি অ্যাম্পিয়ার পার মিটার হয়, এটা যদি অ্যাম্পিয়ার মিটার হয়, তাহলে এম ওয়ান হয়ে যাচ্ছে। তাহলে কি যে কাই এম মানে ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি হ্যাজ নো ইউনিট, তাহলে কি হচ্ছে হ্যাজ নো ইউনিট অ্যান্ড নো ডাইমেনশন, এর কোনো ডাইমেনশনও নেই, কোনো ইউনিটও নেই। ঠিক আছে, ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি আগে বললাম, যত তোমার ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি থাকবে, যত ম্যাটেরিয়ালটার ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি বেশি থাকবে, তত তাড়াতাড়ি ম্যাগনেটাইজ হবে। তাহলে বোঝা গেল? তাহলে আমরা কি বুঝলাম আজকে? ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটি আর ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি। সো গাইস, কেমন লাগলো ভিডিওটা জানাবে, আর আশা করি সবাই এটাকে সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার করবে, আর প্রত্যেকটা বন্ধুরা যেন আমাদের এই ভিডিওটা দিয়ে হেল্প পায়। প্লিজ এটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।